বানিয়েছে বলেন তো? মেয়েরা শ্বশুর বাড়ি যে হাজার কাজের মধ্যেও একটু 19-20 হলেই শাশুড়ির মুখের দিকে তাকানো যায় না, আর কথার তো শেষই নেই। আর ছেলেরা শ্বশুর বাড়ি এসে শুধু শুয়ে বসে খায়, তারপরেও ছেলেদের শ্বশুর বাড়ি ভালো লাগে না। কেন রে ভাই এরকম? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারে। আপনারা তো দেখেছেন যে আমি বাড়িতে এসেছি ঈদের পর। তো ঈদের পর শ্বশুর বাড়িতে প্রথমে উঠেছিলাম, শ্বশুর বাড়ি থেকে এখানে হলো আমার বাবার বাড়ি চলে এসেছি। বাবার বাড়ি এসে তো মানে খাওয়া দাওয়া আনন্দ। আসলে শ্বশুর বাড়ি হয়তো সব মেয়েদেরই ভালো লাগে না, কিন্তু যদি সবাই থাকে তাহলে একটু ভালো লাগে। যখন একা একা তখন কিন্তু আর ভালো লাগে না। আর আমাদের বাড়িতে হলো মানে ভাড়া বাড়ি। আমরা আমার বাপ চাচারা হলো 3 ভাই। তো আমরা বোন ভাই তো নাই আমাদের, আমরা শুধু বোন। তো আমরা বোনেরা সবাই একসাথে হলে অনেক আনন্দ অনেক হাসি হয়। তো আমাদের বাড়িতেই ভালো লাগে। আর আমি যে বাড়িতে আসি, বাড়িতে এসে যে কোথাও ঘুরতে যাওয়া বা ও বাড়ি যাওয়া, সেটাও খুব একটা যাই না, কারণ যে কোথাও যেতে মন চায় না, বাড়িতেই ভালো লাগে। যাই হোক, এদিকে হলো মাংস ভিজিয়েছিলাম, মাংস ভিজিয়ে তারপরে হলো চাউল ধুয়ে নিলাম। মানে চাউল ঈদের পর মানে তো পিঠা খাওয়ার ধুম। তো আমরা যে বাড়ি আসি, আমাদের বাড়িতে আপনাদের ভাই আবার কুশলি খেতে অনেক পছন্দ করে। তো মা চেষ্টা করে যে কুশলি বানানোর। তো এবারও তার ব্যতিক্রম নয়, এবারও যে কুশলি বানাবে। তো ওখানে তো দেখতে পেলেন তিল হলো গুঁড়া করা হচ্ছে। খুব বেশি গুঁড়া করা হবে না, মানে আস্তে আস্তে একটু দানা দানা থাকবে, তো মুখে দিলে যেন বাসনাটা আসে ওইভাবে। আর এদিকে হলো আমার বোন নারকেল কাটছে। তো আমি এগুলার আসলে কিছুই পারি না, এগুলা কাটতে আমি অভ্যস্ত না। তবে আমার এই যে ছোট বোন, সে আবার এইগুলা কাজে অনেক পাকা। তো যাই হোক, এই নারকেলটা চুলিয়ে সেই সবকিছু করে নেবে। তো নারকেলের পানি খেতে তো সবাই পছন্দ করেন, তাই না? আমি তো আগে আগেই গ্লাস দিয়ে দিয়েছি। তো আমার বোন ছিল, তো বলতেছে হ্যাঁ তুমি আগে আগেই গ্লাস দাও, আমাদের জন্য রেখো। তো যাই হোক, ক্যামেরার সামনে অনেক মানুষ কম, কিন্তু ক্যামেরার পিছনে কিন্তু অনেক মানুষ। যাই হোক, এদিকে হলো আমি আগে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপর অল্প একটু আমার বোনের জন্য রেখে দেবো। আর যে নারকেলটা ভাঙছে সে কিন্তু নারকেল ধরেই পানি চুমুক দিয়ে খাচ্ছে। যাই হোক, এদিকে পানি খেয়ে তারপরে এই যে নারকেলটা অনেক বড় তো নারকেলের, এরকম মানে ভালোই ছিল, মিষ্টি ছিল, পানিটাও মিষ্টি ছিল এবং নারকেল খেতেও অনেক মজা হয়েছে বা মিষ্টি। তো এদিকে নারকেল কুড়াবে কি দেখেন, মানে বুনগোলা অনেক থাকলে এরকমই। তো আমার এটা তো বোনটা তো নারকেল তুলেই খাওয়া শুরু করে দিয়েছে। তো প্রথমে কিন্তু আমার মেয়ে দিয়েই শুরু হয়েছে, মেয়ে খাবে, তারপরে মেয়ের খালা, মেয়ের মা সবই খাবে। যাই হোক, এদিকে নারকেল কোরানো হচ্ছে। আর হলো আমার বোনের জামাই চলে গেছে, তো শুধু আপনাদের ভাইয়ে আছে। যাই হোক, এদিকে হলো এই যে নারকেলগুলো এক এক করে তুলে নেওয়া হবে। আসলে তুলতে তুলতে কিন্তু অনেকটাই ফুরিয়ে গেছে, তারপরও সবার মনে হচ্ছে যে আর একটু খাই আর একটু খাই। এরকম করে খেলে তো আর হবে না। এদিকে হলো এই যে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে। প্রথমে আমি কুড়াতে বসেছিলাম, কিন্তু আমি পারিনি। আসলে হচ্ছে না, অনেক মানে শক্তি খাটিয়ে করা হচ্ছে। তো আমি আর পারলাম না, একটুখানি করে আমার বোনেকে দিয়েছি। তো বাহিরে এসে দেখি যে এদিকে হলো মা রুটি বানাচ্ছে। তো একটু একটু করে সবকিছু ভিডিও করেছি, আসলে ফুল কোনো কিছু দেখাতে পারিনি, বা প্রথম থেকে শুরু করেছি সেটাও দেখাতে পারিনি। তো বাড়িতে এসেছি, সবার সাথে আনন্দ কথাবার্তা বলতে বলতে কেমনে যে সময় চলে যাচ্ছে এগুলোর পিছনে আর খেয়ালই নেই। তারপরে কিছু করার নেই, এই যে অল্প অল্প করে আপনাদের জন্য ভিডিও করেছি, আশা করছি আপনাদের কাছে এগুলোই ভালো লাগবে। আর এই তো মা কি সুন্দর করে গোল গোল রুটি বানাচ্ছে। আর আমি শুধু মনে মনে ভাবছিলাম যে মা এত সুন্দর করে রুটি বানায়, কিন্তু আমার রুটি কেন জানি গোল হচ্ছে না। তো তারপরে আমার চাচি দেখছে, কেন তুমি না তোমার চ্যানেলে দেখাও তুমি কত সুন্দর গোল করে রুটি বানাও। তা আমি বলতেছিলাম যে আমার চ্যানেলের আপু ভাইয়ারা জানে যে আমি কোনো কিছুই পারি না, আমি তেরিং বেরিং করে রুটি বানিয়ে আমি গোল বাটি দিয়ে কেটে নেই। তো এইগুলো মানে হাসি ঠাট্টা হচ্ছে। তো যাই হোক, এই যে এদিকে হলো আমার দাদি এবং মা রুটি বানানো হচ্ছে, মানে রুটি বানাচ্ছে। আর এ পাশে হলো মা আবার ভাজতে আসলো যে
অনেকগুলো হয়ে গেছে, এখন না ভাজলে হয়তো লেগে যেতে পারে। তো এদিকে মা ভাজতেছে আর ওদিকে দাদি হলো রুটি বানাচ্ছে। আসলে দাদি বলতে সমস্যা হচ্ছে, কারণ আমরা হলো বু বলে ডাকি, তো আমি বু বলেই ডাকছি, যে ওদিকে বু বানাচ্ছে আর এদিকে মা ভেজে নিচ্ছে। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন, ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটি আজ নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এদিকে হলো রুমের ভিতরে আবার চলে এসেছি, কারণ ওই যে বললাম যে কুশলি বানাতে হবে। তো এই পাশে আমি চলে এসেছি হলো পুসলি বানাতে, কারণ বাইরে অনেক গরম, ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না। তো এই যে রুমে বসে বসেই এরকম করে পিঠা বানাচ্ছি। তো আমি তো খুব একটা রুটি বানাতে পারি না, আপনারা তো সবাই জানেন আমি যা পারি সেটাই করি। তো এদিকে মেয়ে চলে এসেছে, যে আম্মু দাও আমি বানাই আমি বানাই। তো মেয়েকে দিয়েছি, মেয়ে বানাচ্ছে। তো যাই হোক, এদিকে হলো আমি রুটি বানাচ্ছি, মানে কুশলি বানাবো, আর ওদিকে হলো মা হলো রুটি ভেজে নেবে। আর রুটি খাওয়ার জন্য তো গরু মাংস রান্না করবে, তো গরু মাংস মা রান্না করছে। আর এদিকে হলো এই যে আমি ছোট ছোট করে লেচি বানাতে পারি না, মানে গোল হবে না, সেজন্য এরকম রুটি বানিয়ে ছোট ছোট করে এই যে এভাবে গ্লাস দিয়ে কেটে নেব। এভাবে কিন্তু খুব সুন্দর হয়, তাই না? তো আমি তো এভাবেই করি, অনেকেই আবার ছোট ছোট করে লেচি কেটে তারপরে একেবারেই করে। তবে আমার কাছে এটা মনে হয় সুবিধা, তো সেজন্য এটাই বানাচ্ছি। তো এরকম ছোট বাচ্চা থাকলে কি কাজ আগায় বলেন তো? এমনিতেই বাবার বাড়ি এসে কাজ করতে মন চায় না, তারপরে যদি এরকম কাজের মধ্যে ডিস্টার্ব করে তাহলে তো আরো করতে মন চায় না। তারপরে কিছু করার নেই, এদিকে তো করতে হবে। তো আপনাদের ভাইয়ার কাজে মেয়েকে দেব, সেও মানে বেড়াতে গেছে, মানে শালা বা ইয়া কি বলে ভাইরাকে নিয়ে এসে ঘুরতে গেছে। আর এদিকে আমরা বসে বসে সব এই যে পিঠা বানাচ্ছি। আর এদিকে হলো নাড়ু, নাড়ু দিয়ে এই যে এরকম পুর ভরে নিয়েছি। এর আগে যে এরকম কুশলি বানিয়েছি, আপনাদের ভাইয়াও কিন্তু হাতে হাতে বানিয়েছে। তো আসলে হাতে হাতে বানিয়েছে বলতে ভুল হবে, আমি হলো জোর করে বলেছি বানাও না বানাও দুই একটা। আর হলো শালিরাও ধরেছে, মানে আমার বোনরাও টেনে নিয়ে এসেছে, আসেন বসে থাকেন। তো তখন দুই একটা করে হাত দিয়েছে, এরকম আর কি। একটু ভেবে দেখেন তো, ছেলেরা শ্বশুর বাড়ি এসে শুয়ে বসে খায়, দু একদিন থাকতে না থাকতে তাদের আর শ্বশুর বাড়ি থাকতে ভাল লাগে না, মানে বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আর এদিকে মেয়েরা বাবার বাড়ি ছেড়ে সারা জীবনের মতো শ্বশুর বাড়ি চলে যায়, এবং সারাদিন কাজকর্ম করার পরেও একটু 19-20 হলে তাহলে তো কথাই নেই, কি আর বলবো সেটা। কিন্তু মেয়েরা কি করে পারে, এটা একটু ভেবে দেখেন তো। অনেক ধৈর্য ধরে কষ্ট করে সেটা কিন্তু পরিবারের সবার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আপনারা কি করেন, তারপরে 19-20 হলে কথা শোনাতে কিন্তু ছাড়েন না। কথায় আছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি, এই কথাটা কতটুকু সত্য? আসলে এই কথাটা হয়তো পুরোপুরি সত্য, সেটা শুধু ছেলেদের ক্ষেত্রে। কারণ ছেলেরা শ্বশুর বাড়ি এসে কোনো কাজ নেই কাম নেই, খাও শুয়ে বসে থাকো ঘোরাফেরা করো। আর মেয়েরা শ্বশুর বাড়ি গেলেই শুধু বোরকাটা কোনো মতো খুলতেই কাজ এসে হাজির হয়। এটা করো সেটা করো, মানে কাজ করে শ্বশুর বাড়ি খেতে হয়। আর ছেলেদের শ্বশুর বাড়ি, আহ কি আরাম। কথাগুলো ঠিক বলেছি কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর এদিকে হলো পুচলিগুলো ভাজা হয়ে গেছে, রুটিও ভাজা হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া যেহেতু গরম গরম কুচলি খেতে পছন্দ করে, সেজন্য আপনাদের ভাইয়াকে কয়েকটা দিয়েছি, যে কুচলি খেতে খেতে আর সবাই আসলে তখন আবার সবার সাথে খেতে বসে যাবে। তো এদিকে আপনাদের ভাইয়া হলো কুচলিগুলা খেয়ে নিচ্ছে। আর এদিকে সবাই এসেও গেছে, মানে কিছুক্ষণ পরেই কিন্তু, মানে আপনাদের ভাইয়া যখন খাওয়ার কিছুক্ষণ পরেই আবার এই যে রুটি নিয়ে বসেছে। তো আপনাদের ভাইয়াকে তখনও বললাম যে রুটি খাও, তখন বললো যে না এখন খাবো না, সবার সাথে একসাথেই খাবো। তো এদিকে যে সবাইকে দেওয়া হচ্ছে। তো আগে ছেলে মানুষ খাবে, তারপরে আমরা খাবো, আসলে আমাদেরও বলছে ওই যে বললাম যে পরে খাই। আর আমাদের এখানে এত গরম কি আর বলবো। তো আমার মেয়েও খালি গায়, আবার হলো আমার আব্বাও খালি গায়েই আছে। তো এই যে কেউ কিছু মনে করবে না, আমাদের এখানে অনেক গরম। আর যেহেতু আমাদের ঘরের উপরে কোনো গাছ নেই, সেজন্য আরো বেশি গরম।
তো তারপরেও কিন্তু রাতে অনেকটাই ঠান্ডা থাকে একটু। তারপরে ওই যে বললাম যে গ্রামের মানুষ কিন্তু সব সময় এরকম গেঞ্জি জামা কাপড় পরে থাকে না। তো আর এ তো ছেলে মানুষ, সমস্যা নেই। তো আপনাদের যদি খারাপ লাগে সেটা একটু ইগনোর করে যাবেন। বলতে বলতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।